এই যে স্যার ম্যাডাম, চা। অরণ্য, তোমার নাম অরণ্য? হ্যাঁ ম্যাডাম, আমার নাম তো অরণ্য, কিন্তু আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার ছেলে রাস্তার পাশে চা বিক্রি করতেছে, কিভাবে সম্ভব? তোর এই অবস্থা, তুই কোথায় চা বিক্রি করিস? আমি ওই যে টং দোকানে মহিন চাচার দোকানে কাজ করি। আচ্ছা ঠিক আছে, তুই যা। এটা কি হলো? তোমার এত বড় একটা বাচ্চা আছে, তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছিলে কেন? তুমি কেন মিথ্যে কথা বলেছিলে বলো? মিথ্যে কথা? আমি তোমার সাথে কিভাবে মিথ্যে বললাম? হ্যাঁ, আমি আমার অতীত সম্পর্কে তোমাকে জানাইনি, কিন্তু আমি তো কোনো মিথ্যে বলিনি তোমাকে। এটা মিথ্যে না। তোমার একটা সন্তান আছে, তোমার আগে বিয়ে হয়েছিল, কোনো কিছুই তো আমি জানি না। এগুলো তুমি বলছো, এগুলো মিথ্যে না? এরপরও তুমি আমার সাথে সংসার করে যাচ্ছ। দেখো, আমি তোমার কাছে কিছু লুকাইনি। আর 5 বছর আগে আমার একটা সংসার ছিল। আমার স্বামী আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার 3 বছরের ছোট ছেলেটাকে আমি আমার স্বামীর কাছে রেখে আসছিলাম। কিন্তু ওর এত খারাপ অবস্থা হবে আমি যদি জানতাম, আমি কখনো ওকে রেখে আসতাম না। আমার সঙ্গে করে আমি নিয়ে আসতাম। আর তোমার সাথে তোমার সাথে তো আমি কোনো অন্যায় করিনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি বলতে পারবা বিয়ের পর আমি তোমার সাথে কোনো প্রতারণা করেছি? ওকে ফাইন, যেহেতু তুমি আমার সাথে প্রতারণা করোনি, আমাদের সংসারও ভালো চলছে, সো মাথা থেকে তোমার ওই ছেলের কথা ঝেড়ে দিয়ে চলো আমার সাথে, চলো বাড়ি। কি বলছো তুমি? আমার ছেলেকে আমি ভুলে যাব? কিভাবে ভুলে যাব? আমি যদি দেখতাম যে আমার ছেলে অনেক সুখী আছে, তাহলে নয় আমি বলতে পারতাম। আমার ছেলেটা সামান্য চায়ের দোকানদারি করছে, চা বিক্রি করছে, ওর এই অবস্থায় রেখে আমি তোমার সাথে চলে যাব? দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার ছেলেটাকে আমাকে নিয়ে আসতে দাও, আমি আমার ছেলেকে নিয়ে তোমার সাথে যাব। ওকে ফাইন, তাহলে তুমি তোমার ছেলেকে নিয়েই থাকো, আমার সাথে যাওয়ার কোনো দরকার নেই, বুঝেছো? ঠিক আছে, যার কাছে কিনা আমার ছেলের মূল্য নেই, সে আর আমাকে কি ভালোবাসে? আমি আমার ছেলের কাছেই যাচ্ছি। অরণ্য, বাবা অরণ্য, তুই এই জায়গায় কাজ করিস? আচ্ছা, তুই কার কাছে কাজ করিস, একটু ডাকতে পারবি? হ্যাঁ ম্যাডাম। মহিন চাচা, মহিন চাচা। কিরে, 2 কাপ চা দিতে এত সময় লাগে তাই না? ভাবি আপনি, আপনার তো আমি কত খোঁজা খুঁজছি। আপনি ওই বাড়ি থেকে চলে আসার পরে আপনার স্বামী ওই বাচ্চাটার উপর নির্যাতন করতো, মদ খাইয়া মাতাল হয়ে পড়ে থাকতো। তারপর একটা বিয়েও করছে। শেষে বাচ্চাটার তো একদিন বাড়ি থেকে বাইর করে দিল, একটা দিন না খাইও আছিল। আমি দেখে কি করুম, বাচ্চাটার তো আর মরতে দিতে পারি না। তারপর ওরে ধরে নিয়ে আমার চায়ের দোকানে কামে লাগাই দিছি। আচ্ছা, আপনার অনেক ধন্যবাদ। আপনার জন্যই হয়তো বা আমার ছেলেটা বাইচে আছে। আমি তো জানি আমার ছেলে অনেক সুখী আছে, তো আমার ছেলের এই অবস্থা দেখে আমি তো আজকে নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। আচ্ছা, আজকে থেকে আমার ছেলে আমার সাথে থাকবে। আপনার অনেক অনেক ধন্যবাদ। আমার ছেলের আমি আমার সাথে নিয়ে যাব। আমার ধন্যবাদ দেওয়ার লাগবো না, বাচ্চাটা নিয়ে যান। আপনি তো ভালোই আছেন দেখা যায়, বাচ্চাটা এখন নিয়ে ভালো রাখে। মহিন চাচা, উনি কে? তোর একদিন আমি কইছিলাম না তোর মা আছে, উনি তোর মা। তুমি আমার মা? মহিন চাচা আমাকে বলেছিল যে আমার একটা মা আছে। হ্যাঁ বাবা, আমি তোর মা। আমি তোর সাথে অনেক অন্যায় করছি, তোর আর কোনো কষ্ট করতে হইব না। আজকে থেকে তুই আর আমি একসাথে থাকবো, তারপরে যা হয় হোক। আয় বাবা, চাচা, আমি আমার ছেলেটাকে নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে। আয় বাবা। তাই তো, এখানে তুই বাচ্চাটার কোনো দোষ নেই, তাছাড়া আমার ওয়াইফেরও কোনো দোষ নেই। ও তো আমাকে সত্যিই ভালোবেসেছে। আর একটা মা কি করে তার বাচ্চাকে ছাড়া থাকতে পারে? বাচ্চাটা কত নিষ্পাপ। না না, আমি ওদের দুজনকেই নিয়ে আসবো আমার কাছে। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? জানি না বাবা, যেদিকে তুই চোখ যায় ওই দিকেই যাব। কেন মা, তোমার কোনো থাকার জায়গা নেই? না না বাবা, থাকা জায়গা কেন থাকবে না, থাকা জায়গা আছে তো। তাহলে তনিমা, চলো বাড়ি চলো। না না, আমি তোমার সাথে যাব না, আমি আমার ছেলেকে নিয়ে যাব। আরে বাবা, আমি তোমাকে আর তোমার ছেলে, মানে আমার ছেলেকে একসাথে নিয়ে যেতে যাচ্ছি, চল বাড়ি চলো।
কি বলছো? তুমি সত্যি কথা বলতেছো? তুমি আমার বাচ্চাকে মেনে নিছো? হ্যাঁ, সুন্দর একটা বেবিকে না মেনে নেওয়া যায়? চলো বাবু, বাড়ি চলো। চলো। চলো।